নমস্কার বন্ধুরা, আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে অবশ্যই তুলসী গাছ আছে। তো বন্ধুরা, আপনার বাড়িতেও যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে তার সাথে সম্পর্কিত এই বিষয়গুলি অবশ্যই জেনে নিন। হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়, তাই একে শুধু গাছ বা উদ্ভিদ নয়, তুলসী মাতা বলা হয়। আপনি প্রায় প্রতিটি বাড়ির উঠোন বা বারান্দায় একটি তুলসী গাছ দেখতে পাবেন। কথিত আছে যে যেখানে এই তুলসী গাছ থাকে সেখানে সুখ ও ইতিবাচকতার প্রভাব থাকে। তবে বাড়িতে তুলসী গাছ রাখার কিছু নিয়ম আছে যা জানা খুবই জরুরি। উদাহরণস্বরূপ, আপনার বাড়িতে যদি একটি তুলসী গাছ থাকে তবে আপনি তার আশেপাশে কিছু গাছগাছালি রাখবেন না। তারা বাড়ি থেকে সুখ এবং শান্তি দূর করতে এবং নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক সেই গাছগুলো কি কি। নাম্বার 1, ক্যাকটাস অর্থাৎ কাঁটাযুক্ত গাছ থেকে দূরত্ব বজায় রাখুন। আজকাল গৃহসজ্জায় ক্যাকটাস গাছের প্রচুর ব্যবহার হচ্ছে। কেউ কেউ এই কাঁটাযুক্ত গাছগুলি বাড়ির উঠোনে বা বারান্দায় তুলসীর ঠিক কাছে লাগান, যা করা মোটেও ঠিক নয়। আসলে আপনার বাড়িতে কাঁটাযুক্ত গাছ লাগানো এড়িয়ে চলা উচিত, কারণ তারা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে বলে মনে করা হয়। বিশেষ করে ভুল করেও তুলসী গাছের কাছে লাগানো উচিত নয়, অন্যথায় বিরূপ ফল দেখা যেতে পারে। নাম্বার 2, বড় এবং ঘন গাছের ছায়ায় তুলসী লাগাবেন না। কিছু লোকের বাড়ির বাইরে একটি বড় বাগান রয়েছে যেখানে বট, পিপল, আম ইত্যাদির মতো অনেক ধরনের বড় এবং ঘন গাছ লাগানো হয়েছে। অনেক সময় মানুষ এর আশেপাশে তুলসী গাছও লাগায়, যা বাস্তু অনুসারে মোটেও শুভ বলে মনে করা হয় না। আমরা যদি বাস্তুর বাইরে তাকাই তাহলে ভারী ছায়াযুক্ত গাছের কাছে একটি তুলসী গাছ লাগালে তা যথেষ্ট সূর্যালোক এবং তাজা বাতাস সরবরাহ করে না, যার কারণে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে তুলসী গাছ লাগাতে সব সময় এমন জায়গা বেছে নিন যেখানে ভালো পরিমাণে সূর্যের আলো এবং খোলা তাজা বাতাস থাকে। নাম্বার 3, যে গাছগুলো সাদা দুধ দেয়। কিছু গাছ আছে যেগুলো থেকে সাদা দুধের মতো আঠালো পদার্থ বের করা হয়। উদাহরণস্বরূপ আখ অর্থাৎ মাদার উদ্ভিদ, যা অনেক বাড়িতেও পাওয়া যায়। এ ধরনের গাছের আশেপাশে তুলসী গাছ লাগানো এড়িয়ে চলা উচিত। এটা বিশ্বাস করা হয় যে এটি করার ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবাহ তৈরি হয়, যা স্বাস্থ্য থেকে শুরু করে পরিবারের সদস্যদের সুখ পর্যন্ত সকলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নাম্বার 4, যেসব গাছে বেশি জলের চাহিদা থাকে সেগুলো থেকে তুলসীকে দূরে রাখুন। বাড়ির আঙিনায় এমন কিছু গাছগাছালি জন্মে যেগুলোতে প্রচুর জল দিতে হয়। এই জাতীয় গাছগুলি অবশ্যই প্রচুর জলে সমৃদ্ধ হয়। আপনার বাড়িতে যদি এমন কোনো গাছ থাকে তবে তা তুলসী গাছ থেকে দূরে রাখুন। আসলে খুব বেশি জল তুলসী গাছের জন্য ভালো নয়। এমন অবস্থায় আশেপাশে সবসময় ভেজা বা অতিরিক্ত জল থাকলে তা তুলসী গাছকে দ্রুত নষ্ট করে দিতে পারে, এবং তুলসী নষ্ট হলে ঘরে নেতিবাচকতার প্রভাব বাড়বে। সর্বশেষ যে গাছটির কথা বলবো, তুলসী ও শমী গাছ একসাথে লাগাবেন না। হিন্দু ধর্মেও শমী গাছের গুরুত্ব অনেক। শমী গাছে ভগবান শঙ্কর বাস করেন বলে বিশ্বাস করা হয়। আসলে এটি বাড়িতে রাখা খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এটি বাড়িতে রাখলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। তবে আপনি যদি তুলসী এবং শমী গাছ একসাথে লাগান তবে এর নেতিবাচক প্রভাবও দেখা যায়। যদি এই দুটি গাছই আপনার বাড়িতে থাকে তাহলে সব সময় 4 থেকে 5 ফুট দূরত্বে লাগান। এটি করলে ঘরে ইতিবাচকতায় ভরে উঠবে। তো বন্ধুরা, তুলসী গাছ লাগানোর আগে
এই কথাগুলি অবশ্যই মাথায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।